নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আনারসের চাটনি। অনেকেই আছেন আনারস খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। কারণ হিসাবে বলে থাকেন আনারস খেলে ঠোঁট চুলকায় বা মুখের ভেতরটা চুলকাতে থাকে। যারা এরকম বলে থাকেন তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। রেসিপিটা বানানোর জন্য যে কোনো আনারস হলেই হবে, দেশি আনারস কিংবা শিলিগুড়ির যে আনারস পাওয়া যায়, যে কোনোটা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানানোও খুবই সহজ, সামান্য কিছু উপকরণে এটা বানানো যায়। আর এটাকে বানিয়ে আপনারা অনেক দিন ঘরে রাখতে পারেন, ফ্রিজে কিংবা নর্মালভাবে। আর এটা খেতেও খুবই সুন্দর লাগে। আর রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন, একটুও ঠোঁট কুটকুট করবে না। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে এখানে একটা আনারসকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে দেশি আনারস নিয়েছি। এবার আনারসটাকে একটা চাকু দিয়ে কেটে নেব। দেখুন আনারসটা কত সুন্দর পাকা আছে। যাই হোক, আনারসটা এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে। তারপর এর খোসাটা ছাড়িয়ে আর ভিতরের যে শক্ত অংশটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে ফেলে দিয়ে তারপর আনারসের ভিতরে আনারসের গায়ে অনেক চোখ থাকে, সেই চোখগুলোকেও ভালোভাবে ফেলে দিতে হবে। দিয়ে আমি খুব ছোট ছোট টুকরো টুকরো করে আনারসগুলো কেটে নেব। আনারসগুলো আমি সব কেটে নিয়েছি। আর এর যে ছোট ছোট চোখ আছে সেই চোখগুলো দেখুন এভাবে আমি ফেলে দিয়েছি। এগুলো অবশ্যই ফেলে দিতে হবে। বেশ কিছু দেখুন এইভাবে ছোট ছোট করে এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর একটা তেজপাতা ফোড়ন। আপনারা সর্ষের বদলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা আনারসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছু সময় এই তেলের মধ্যে নাড়িয়ে একটু ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, আনারসটা আমি একটু ভেজে নিয়েছি। এভাবে একটু ভেজে নিলে এটা গাল কুটকুট করবে না। এবার যখন এটা ভাজবো তখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আরও একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে প্রায় হাফ গ্লাস মতন জল দিয়ে আনারসটা আমি সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আনারসটা সিদ্ধ করে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আনারসটা। এবার এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা যেরকম মিষ্টতা খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি বা গুড় ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আখের গুড়। আমি এখানে চিনি আর গুড় দুরকম মিশিয়ে করছি। আপনারা যদি রেসিপিটা বানাতে চান তাহলে দুটো এভাবে মিশিয়েও করতে পারেন, কিংবা চিনি অথবা গুড় যে কোনো একটা দিয়েও করতে পারেন। গুড় দিলে এই রেসিপিটার এই চাটনিটার কালারটাও খুব সুন্দর হয়। দেখুন চিনি আর গুড় খুব ভালোভাবে গলে গেছে, আনারসটাও অনেকটাই গলে গেছে, আর আনারসের ভিতরেও মিষ্টিটা একটু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস পাতিলেবুর রস। দিয়ে এটাকে আরও কিছু সময় একটু নাড়িয়ে ফুটিয়ে নেব। এইভাবে দিলে আনারসটা যখন চাটনিটা বানাবো তখন এইভাবে একটু পাতিলেবুর রস দিলে আর যে ঠোঁট বা মুখ কুটকুট করে সেটা আর করবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে এভাবে নাড়িয়ে আরও একটু ফুটিয়ে নেব। এটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব সব শেষে অল্প একটু পাতিলেবুর রস। দেখুন আমি খুব সামান্যই দিয়েছি। রসটা দিয়ে
আর একটু সময় ফুটিয়ে নিয়েই এটা নামিয়ে নেব। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে। এভাবে লেবুর রসটা মিশিয়ে নিলে আর একটুও গাল চুলকাবে না। তা আপনারা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।